করে সবারই একটু অ্যালার্জিটিক প্রবলেম আছে আর কি। তো আমি চিংড়ি মাছ কাটারও কিন্তু একটা স্টাইল আছে, সবাই জানেও, তাও বলছি। পিছনে একটা নার্ভ থাকে ব্ল্যাক কালারের, ওই নার্ভটা না ফেললে নাকি অ্যালার্জিটা হয়। তো আগে কিন্তু আমি জানতাম না। একটা বিয়ে বাড়িতে আমি একবার চিংড়ি মাছ খেয়ে মরো অবস্থা হয়েছিল, মানে রাত 3:30টার দিকে এমনভাবে অ্যালার্জি হয়েছিল। আর বিশ্বাস করবে না, ঘরে একটাই ছিল অ্যালার্জির ট্যাবলেট। তো যাই হোক, বলে আর লাভ নেই। তাই চিংড়ি মাছটা রান্না করতে আমি একটু সতর্কপূর্ণভাবেই করি। আর সবচেয়ে বড় কথা কি, মা নেই ঘরে, মা নেই, কাজগুলো করে নিচ্ছে, তথাপি মনে হচ্ছে কী যেন একটা হচ্ছে না, এরকম একটা লাগছে সত্যি। জানো, এই জিনিসটা কিন্তু মানে মনে হচ্ছে যে কোনো দিক দিয়ে মনে ভুল হয়ে যাচ্ছে। কেন কি, দায়িত্বটা তো পুরোটাই মাই ঘরে রাখে। আমরা মানে বলে না, বড়রা থাকলে ছোটদের একটু মাথাটা কম ঘামাতে হয়। তো মা থাকলে আমার অন্য সাইডের চিন্তাগুলো করি না, আর এগুলো কিন্তু করে নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে কোনো দিকে কোনো কাজ কিছু পড়ে নেই, তো এরকম একটা টেনশন কাজ করছে। তো যাই হোক, এখন আমি চিংড়ি মাছটা করবো। তোমরা দেখলেই পলি মাছটা হয়ে গেছে আলু স্কোয়াশ দিয়ে। আর এদিকে ডাল হয়েছে, তোমাদের দাদাভাই পেঁয়াজ সোমবারের মুসুর ডাল খেতে খুব ভালোবাসে। আর এদিকে কয়েকটা কাঁকরোল ভাজা করেছি, ছিল না ভাজা করার আর কিছু। আর চিংড়ি মাছ হলো, আর আমাদের আর কিছু চাই না। তো চিংড়ি মাছটাই এখন হবে। আর দাদাভাই পলি মাছ খুব ভালোবাসে, হয়ে গেছে। চিংড়ি মাছটা হলে বাসন টাসন ধুবো, ধুয়ে স্নান করে পুজো দিতে চলে যাব। পুজোটা সকালে দিয়ে নিলে খুব ভালো হতো, কিন্তু পুজো দিতে গেলে এদিকে আমার দেরি হয়ে যাবে। বললাম না, হিমশিম খেয়ে যাচ্ছি, মা নেই। যদি মা না থাকলে এই প্রবলেমগুলোই হয়। এটাই তোমাদেরকে বলা হয়নি যে মা কোথায়, কখন থেকে বলছি মা নেই, মা ঘরে নেই। মা গেছে আমার ছোট কাকুর ঘরে ঘুরতে গেছে। তোমরা অনেকেই দেখেছো দশকর্মার দোকান, আমি যেখান থেকে গোপাল এনেছিলাম, ওই কাকাতো ভাই, ওই কাকিমুনির ঘরেই মা গেছে। গতকাল গেছে, আজ থাকবে, আগামীকাল হয়তো এসে পড়বে। যায় গল্প করবে দুজনে মিলে, ওটার একটা আনন্দ ওরা করবে। পুজো দেওয়া হয়েছে, অনেকক্ষণই হয়েছে, স্নান করে এসে তোমাদের সামনে আর আসিনি। তো এখন ভোগটা নামিয়ে নিব। ঘরটা ঝাড়ু দিব, ঘরটা ঝাড়ু দিয়ে ভাত খেতে বসে যাব। আমি, ছেলে, মেয়ে। আমাদের দাদাভাই খেয়ে খেয়ে চলে গেছে। আজ ছিল টিচার্স ডে। তো সৃষ্টি যেহেতু দুটো বাচ্চাকে পড়ায়, অনেকেই তোমরা জানো, তো তারা টিচার্স ডে সেলিব্রেটটা করছিল। আমরা সবাই মিলেই এটার আনন্দ নিচ্ছিলাম। এই যে আয়ুষ, ও ভীষণ লজ্জা পাচ্ছিল, তাও একটি গান শুনিয়েছে, কিন্তু তোমরা বুঝবে না, আমরাই ঠিক করে বুঝতে পারিনি। গান করো একটা। আর ও হয়েছে খুশি। তোমরা ডান্সটা দেখলে বুঝে যাবে যে এটা কোন গানের ডান্স। তো ও করছিল, সবাই মিলে খুব আনন্দ করছিলাম টিচার্স ডেটা। আমার কোনোখানে যাওয়া হলো না, অন্যবার আমিও যাই আমার টিচারদের কাছে, যেখানে আমি বিউটিশিয়ানের কোর্স করেছিলাম। কিন্তু এইবার আমি কোথাও যেতে পারলাম না, ঘরেই ওদের সাথে আনন্দ করে নিলাম।
আবার এসে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। সারাদিনে ফুল অন টায়ার্ড আমি। নতুন বন্ধু যদি কেউ দেখছো পাশে থেকে যেও, আর পুরোনো বন্ধু থেকে বড় থেকে শ্রদ্ধা ছোট থেকে ভালোবেসে নিয়ে আজকের মতন এখানে বিদায় নিলাম। কেমন? সবাই খুব 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 ভালো থেকো।